অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন ভাই মরহুম, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি হাতে গড়া রাজপথের একজন লড়াকু সৈনিক ছিলেন। অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন ভাই রহমতুল্লাহি আলাইহি, যেই লোকটা তার মরণ, আমি মনে করি এটা আমার অবজারভেশন, এটা আমার চিন্তা চেতনা, যার মরণটা মনে হয় আমার মাওলার জন্য হয়েছে। বলে কিভাবে? আজকেও তিনি এই সৈয়দ বেলায়েত ভাই দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকায় এক তারবিয়াত অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। 11:30টার সময়, 11:30 সময় আল্লাহর বান্দা হঠাৎ বলতেছে আমার শ্বাস নিতে কষ্ট হইতেছে। তড়িঘড়ি কইরা তাকে গাড়িতে কইরা ঢাকা মিটপুর হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে 3টা সাড়ে 3টার সময় আল্লাহর বান্দা আমার মালিকের ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আর কোনোদিন আসবে না। এক তো জুমাবার দিন, আবার দিনের সঙ্গেই তরিকার দিনের একটা মিশন ইসলামী আন্দোলন বাংলাদেশ, এর সঙ্গে মরণ পর্যন্ত সে জড়াই আছে। এই মরণটা যদি আমার মাওলার জন্য হয়, তাহলে এই মরণটা না কত উত্তম। যারা বলেন কথা ঠিক কি? আমি যে নামাজ পড়ি, এই নামাজটা যদি আমার মালিকের জন্য হয়, নামাজটা কতই না উত্তম, নামাজটা কতই না দামি। কি জোরে বলেন কথা ঠিক না? এই যে সামনে কোরবানি আসছে, এই কোরবানিটা যদি আমার মাওলার জন্য হয়, তাহলে এই কোরবানিটা কত না এর দাম আমার মালিকের দরবার। কি কথা ঠিক না? অনেকে তো বাইচা আছে দুনিয়া কামাইবার জন্য, এই কথা ঠিক না? ঘুমাইয়াও স্বপ্ন দেখে দুনিয়া, উঠতে বসতে দুনিয়া, তার জবানে শুধু দুনিয়া আর দুনিয়া, কিন্তু আখেরাত নাই বললেই চলে। এই কথা ঠিক না? আজকে দেখা যায় নামাজিদেরকে নামাজের দাওয়াত দেয়, বেনামাজিকে দাওয়াতের খবর নাই। এরকম অহরহ ঘটনা আমাদের মধ্যে ঘটে। আজকেও আজান দিতেছে, মালিক ফয়জি সাহেবের জন্য অপেক্ষা করতেছে। এক আল্লাহর বান্দা বলতেছে আজান হইতেছে, জান না কেন? গাদাই কিন্তু পয়সা সিগারেট খাইতেছে, কথা কয় না। আলেমেরে নামাজের দাওয়াত দেয়, মানে এটা কিয়ামতের বড় আলামত, কথা কয় না? এটা কিয়ামতের একটা আলামত। আলেমকে দেখবেন মানে দাওয়াত দিবে, কিন্তু ওই বদমাইশটা নামাজ ওই পড়ে না, অবশ্যই সিগারেট খাইতেছে। তো ভাইয়ের আমার, আজকে এমন একটা দিন, দামি দিন, আমি তো মনে করি আজকের এই দিনে আমাদের একজন কেন্দ্রীয় নেতা আলহাজ অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন ভাই রহমতুল্লাহি আলাইহি, যেই লোকটা তার মরণ, আমি মনে করি এটা আমার অবজারভেশন, এটা আমার চিন্তা চেতনা, যার মরণটা মনে হয় আমার মাওলার জন্য হয়েছে। বলে কিভাবে? আজকেও তিনি এই সৈয়দ বেলায়েত ভাই দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকায় এক তারবিয়াত অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। 11:30টার সময়, 11:30 সময় আল্লাহর বান্দা হঠাৎ বলতেছে আমার শ্বাস নিতে কষ্ট হইতেছে। তড়িঘড়ি কইরা তাকে গাড়িতে কইরা ঢাকা মিটপুর হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে 3টা সাড়ে 3টার সময় আল্লাহর বান্দা আমার মালিকের ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আর কোনোদিন আসবে না। এক তো জুমাবার দিন, আবার দিনের সঙ্গেই তরিকার দিনের একটা মিশন ইসলামী আন্দোলন বাংলাদেশ, এর সঙ্গে মরণ পর্যন্ত সে জড়াই আছে। দেখেন আজকে
কেরানীগঞ্জে তারবিয়ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত, ওখান থেকে হসপিটাল, আর ফিরে আসতে পারে না। অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন ভাই মরহুম, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি হাতে গড়া রাজপথের একজন লড়াকু সৈনিক ছিল। চারটিখানি কথা না, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহের হাতে গড়া রাজপথের লড়াকু সৈনিক ছিল অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন ভাই। আজকে তিনি মাওলার ডাকে সাড়া দিয়ে কবরে চলে গেছে, আর কোনোদিন আসবে। এই মাধবদী এসপি স্কুল হাই স্কুল মাঠেও তো তিনি ওই যে বিশাল সম্মেলনে নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শায়েখের চরমনে উপস্থিত হয়েছিলেন। ওই দিনও তিনি এখানে আলোচনা রাখছেন। আর তো কোনোদিন আমাদের মাধবদী তো আসবে না। এই দুনিয়াটা একদিন ছেড়ে সবাইকে চলে যেত। অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানায় দিক। জোরে বলেন আমিন। ওনার জানাজা নিজ দেশে মাদারীপুরে, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের বাড়ি মাদারীপুর, তেনার নিজ বাড়িতে এলাকায় আগামীকালকে সকাল 8টা বাজে তার জানাজা হবে। অনেক আল্লাহর বান্দারে যাবেন, নিয়ত করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার ফ্যামিলি, তার বাচ্চা আত্মীয় স্বজন রেখে যাওয়া সবাইকে যেন আল্লাহ রব্বুল আলামিন সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন ভাইয়ের মতো একজন লড়াকু সৈনিক আমরা হতে চাই না? আর জোরে বলেন। আজকে সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হয়ে গেছে। আজকে ওই মিডিয়ার মধ্যে টান দিবেন, দেখবেন ওই যে মানে ফেসবুক একটা মিডিয়া, এর মধ্যে টান দিবেন তো সৈয়দ বেলায়েত সাহেবের জন্য মনে হয় সারা দুনিয়া দোয়া করতেছে। মরণটা কতই না উত্তম, কি বলেন? মরণটা মাওলার জন্য হয়ে গেছে। আমার ধারণা আল্লাহ আমার ভাইকে জান্নাতের উঁচু মাকাম দান। আরো জোরে বলেন আমিন। আল্লাহর কুতুবের হাতে যারা ঘুরেছে, আল্লাহর কুতুবের হাতে যারা ঘুরছে, যাদের উপরে আল্লাহর কুতুবের হাতের ছোঁয়া লাগছে, তারাও এরকম দামি হয়ে গেছে। যারা বলেন কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, আমরা ভাইয়ের জন্য দোয়া করব, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আরো জোরে বলেন আমিন।